দিদিমণির রান্নাঘরে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার রেসিপি কাঁচা গোল্লা করে দেখাবো। তার জন্য আমি ছানা নিয়ে নিয়েছি। ছানা যে পরিমাণে নিয়েছি সেটাকে আমি অর্ধেকটা তুলে রেখে দিচ্ছি আর অর্ধেকটা থালায় রাখছি। এই ছানাটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, আর আপনার একটুখানি ছোটো এলাচের গুঁড়ো দিলাম। এবার এই ছানাটাকে আমি ভালো করে মাখবো। ছানাটা খুব বেশি মসৃণ করার দরকার নেই, মোটামুটি একটু মেখে নিলেই হবে। একটু চিনিটা দিয়ে একটু চটকে নিলে ভালো করেই হয়ে যাবে। আর মোটামুটি হয়ে গেছে, এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি আজকে ইন্ডাকশানে করছি। এই প্যানের মধ্যে ওই ছানাটা দিয়ে দিলাম। এবার ছানাটাকে খুব ভালো করে প্যানের মধ্যে চিনিটা যাতে গলে যায় সেরকম করে নাড়তে হবে। আর এরই মধ্যে আমি কনডেন্সড মিল্কটাও দিয়ে দিলাম। এই কনডেন্সড মিল্কটা আমার বাড়িতে বানানো, আমার আগের ভিডিওতে কনডেন্সড মিল্ক করা আছে, ওটা দেখে নেবেন কিভাবে করেছি। এবার ভালো করে এটা নাড়তে হবে। চিনিটা গলবে, কনডেন্সড মিল্কটাও গলে যাবে, দিয়ে একটু পাতলা হবে, তাতে কোনো অসুবিধা হবে না। যেভাবে সন্দেশ করে সেইভাবে করতে হবে। দেখুন অনেকটা আমার হয়ে এসছে। একটু প্যান থেকে ছেড়ে এলে এটা আমি নামিয়ে নেব। ভালো করে নাড়তে হবে। প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে একটু। জল ভাবটা চলে গেলেই নামিয়ে নেব আমি। এই কাঁচাগোল্লা খেতে করবো আমি যখন, খেতে খুব ভালো লাগে কাঁচাগোল্লাটা, আর একটু নরম নরমই হবে এটা। আমি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করার দরকার নেই, কারণ আমি এই ছানাটা তো দেবো, এইটাতে মাখলেই একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। অল্প একটু ঠান্ডা হলে, হাতে ধরার মতো হলে এই ছানাটা মিশিয়ে দিতে হবে। আমি এটাই করলাম, যাতে মাখা যায়। খুব গরমে তো করা যাবে না, ভালো করে এটা মেখে নিতে হবে। আমার হয়ে গেছে মাখা। দুটোকে ভালো করে মিক্সড করে নিয়েছি আমি। এবার এখান থেকে ছোট ছোট বল করব। এটা আপনারা নিজেদের পছন্দ মতো করবেন। আর আমি যে মিষ্টিটা এতে দিয়েছি, চিনি বা কনডেন্সড মিল্ক, সেটাও আপনারা স্বাদ মতো দেবেন, আপনাদের নিজেদের পছন্দ মতো মিষ্টি করবেন। এবার আমি একটু খোয়া ক্ষীর এখানে গ্রেট করে নিয়েছি, এই গোল্লা করে খোয়া ক্ষীরের মধ্যে কোটিং করে রেখে দেবো। হয়ে গেল আমার কাঁচা গোল্লা তৈরি। খুব ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। ঘরে সব জিনিস থাকলে আপনারা করতে পারবেন। আপনারা এটা ভালো লাগলে আমার এই রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, এবার আমার কাঁচাগোল্লা সব রেডি হয়ে গেছে। আমি এবার একটা কেটে দেখাচ্ছি। একটু নরম হবে এটা, ভেতরটা এরকম থাকবে। নমস্কার।